হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মোহাম্মদ ফারহান এবং তোমরা আমার সাথে যুক্ত হয়েছো ইংলিশ উইথ ফারহানসের চ্যানেলে। তো আমরা দেখবে যে সিরিজটা শুরু করেছিলাম স্পেলিং রুলসের, সেই সিরিজের আজকে 4 নম্বর ক্লাস। তো আমরা এর আগে যারা 3 ক্লাস না দেখে থাকছিলে তারা প্লেলিস্টে যে 3টে ক্লাস করে নেবে এবং আজকে 4 নম্বর ক্লাসে তারপর যুক্ত হয়ে যাবে, বা এটা আগে করে না তারপরে বাকি 3টে করে নেবে। প্রত্যেকটা মানে এদিক ওদিক করলেও কোনো সমস্যা হবে না। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা যে সিরিজটা শুরু করেছি সেখানে আমরা দেখবো প্রত্যেকদিন 4টে করে নতুন রুলস শিখছিলাম, যে কিভাবে উচ্চারণ করব, IGN শব্দের সাথে থাকলে কি উচ্চারণ হবে, KN দিয়ে শুরু হলে কি উচ্চারণ হবে, এরকম ভাবে প্রত্যেকটাতে আমরা রুলস শিখছিলাম। তো আমরা আজকে দেখো আজকের যে সিরিজ সেখানে আমরা আজকে আবার নতুন 4টা রুলস শিখবো। সেই নতুন 4টা রুলস দেখো, বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করে নেওয়া যাক। প্রথম দেখো আমরা রুলস যেটা লিখেছি সেটা হচ্ছে যে কোনো শব্দে যে কোনো শব্দে আইওর উচ্চারণ আমরা কি বলি? আইও। যে কোনো শব্দে যদি আইও থাকে তাহলে আমরা আইওর উচ্চারণ করব আইও। যেমন ফর এক্সাম্পল লিখেছি দেখো VIO, তাহলে কি হবে? ভাইও লেট, তাহলে VIO ভাইও। আবার দেখো লেখা আছে BIO, কি হয়? বায়ো, ভায়োলেট, বায়োলজি। তাহলে এইখানে আমরা এরকম ভাবে আমরা অনেক শব্দ আছে দেখবে IO দিয়ে শব্দ, যেমন BIO বায়ো, তারপরে VIO ভায়ো। তাহলে এইরকম IO যে শব্দে থাকে তাহলে আমরা তার উচ্চারণ করি আয়োর মতো উচ্চারিত হয়। দ্বিতীয় নম্বর রুলস দেখো, কনসোনেন্ট আছে এবং AI আছে। কনসোনেন্ট সর্বপ্রথম, তারপরে AI, এরকম উচ্চারণে আমাদের AI এর উচ্চারণ এই হয়, যেমন RAIL। যেমন এখানে লেখা আছে দেখো, আরটা কি বটে? প্রথম অক্ষর আমাদের কনসোনেন্ট বটে। যেমন এখানে দেখো AI আছে, তার আগে প্রথম অক্ষর আছে কি? N, Nটা হচ্ছে আমাদের কি? কনসোনেন্ট। আবার এখানে দেখো AI আছে, তার আগে আছে R, এগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে প্রথমে কনসোনেন্ট তারপরে AI যদি থাকে তাহলে AI এর উচ্চারণ এই হয়। যেমন RAIL কি হবে? রেল, রেল। NAIL কি হবে? নেল। STRAIGST কি হবে? স্ট্রেট, স্ট্রেট। তাহলে এখানে দেখো রেল, নেল, স্ট্রেট, এই যে এই জিনিসগুলো এখানে এই মতো উচ্চারণ হচ্ছে AIটা, বুঝে গেল? তাহলে আমরা দুটো রুলস দেখলাম। সর্বপ্রথম IO শব্দ থাকলে আয়োর উচ্চারণ আয়ো হয়। 2 নম্বর দেখলাম আমরা কনসোনেন্ট AI এরকম যুক্ত শব্দ থাকলে তাহলে আমরা AI এর উচ্চারণ করি এই। 3 নম্বর দেখো আমরা লেখা আছে IRE, IRE এরকম থাকলে আমরা উচ্চারণ করা হয় আয়া। এরকম থাকলে আমরা উচ্চারণ কি করি? আয়া। যেমন DIRE, এই যে ডি আছে এখানে IRE আছে শব্দে, তাহলে IRE কি হয়? আমরা কি বলবো? ডায়ার, ডায়ার। এখানে আবার লেখা আছে দেখো MIRE, কি বলবো আমরা? মায়ার। তারপরে MIRE কি হবে? অ্যাডমায়ার, ডায়ার, মায়ার, অ্যাডমায়ার। তাহলে এখানে আয়া উচ্চারণ হয়, বুঝে গেল? এরপরে আমরা সর্বপ্রথম দেখবো, এরপরে আমরা সর্বশেষ যেটা আছে সেটা দেখবো, সেটা হচ্ছে UI এবং কনসোনেন্ট। UI তারপরে আমাদের কনসোনেন্ট এইরকম যদি থাকে এবং তারপরে যদি ভাওয়েল না থাকলে আমরা UI এর উচ্চারণ রস্বই এর মতো করি, UI এর উচ্চারণ ই এর মতো করি। যেমন ফর এক্সাম্পল দেখো লেখা আছে BUILD। এখানে দেখো UI আছে, তার আগে আমাদের কি আছে? বি হচ্ছে একটা কি? আমাদের বি হচ্ছে একটা কনসোনেন্ট। এবং দেখো এই UI এর পরে দেখো L আছে, Lও একটা কনসোনেন্ট। মানে এখানে দুদিকে কনসোনেন্ট থাকতে হবে, মাঝে কি থাকতে হবে? মাঝে UI থাকতে হবে। এরকম শব্দগুলো আমরা কি করি? আমরা বললাম দেখো ই এর মধ্যে উচ্চারণ করি। যেমন দেখো BUILD কি বলি? আমরা বিল্ড বলি। কেন? এখানে দেখো বি মানে ব, আর UI মানে কি হবে? রশ্মি। তাহলে BUI কি হয়? বি, আর LD মানে লোয়েড হয়, বিল্ড। যেমন GUILD কি হয়? গিল্ড হয়, গিল্টি হয়। তাহলে আমরা দেখলে 4টা রুলস শিখলাম। ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে